শিমুলতলি গ্রামে বাস করত এক হতভাগ্য পরিবার। তারা ছিল অত্যন্ত দরিদ্র। সংসারে কাজ করার মতো একটি মাত্র যুবক ছিল রমেশ। এছাড়াও পরিবারে ছিল রমেশের স্ত্রী বকুল, একটি ছোট মেয়ে আর তার বৃদ্ধ মা। কিন্তু রমেশ যুবক হওয়া সত্ত্বেও ছিল অত্যন্ত কুঁড়ে প্রকৃতির। তার বাবা মারা যাওয়ার পর তাদের সংসারে শান্তি নেই, কারণ রমেশ সংসারের দায়িত্ব পালন না করে শুধু পড়ে পড়ে ঘুমায়। রমেশের স্ত্রী ছিল লক্ষ্মীমন্ত্র। সে কোনো রকমে শাক পাতা তুলে খাওয়ার জোগাড় করত। একদিন রমেশের স্ত্রী বলল, দেখো, এইভাবে পড়ে পড়ে ঘুমালে কিভাবে সংসার চলবে? বাড়িতে তোমার বৃদ্ধ মা আছেন, এছাড়া তোমার একটি মেয়েও আছে। আমি আর কতদিন শাক পাতা দিয়ে চালাবো? এইভাবে আমি আর চালাতে পারবো না। আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি, তুমি এখানে ঘুমাতে থাকো। এই কথা শুনে অলস কুঁড়ে রমেশ বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে বসে এবং বলতে লাগলো, দেখো বকুল, আমি এখন থেকে অনেক পরিশ্রম করব, আর আমাদের যেটুকু জমি আছে তাতে ফসল ফলাবো। তুমি আমাদের ছেড়ে যেও না। দেখ বাবা রমেশ, পরিশ্রম না করলে সংসারে উন্নতি হবে না। আমরা জানি তোর অনেক কষ্ট হবে, কিন্তু এটাই বিধির বিধান। সবার ঘাড়ে এইভাবে সংসারের দায়িত্ব এসে পড়ে এবং সেটা সে পালন করতে বাধ্য থাকে। হ্যাঁ মা, এখন থেকে আমি সংসারের দায়িত্ব সঠিকভাবেই পালন করব। এই কথা বলার পর রমেশ পরের দিন সকালে একটি কোদাল নিয়ে বেরিয়ে পড়ে জমির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে সে নিজের জমিতে পৌঁছে যায় এবং কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। একটুখানি কোদাল চালানোর পর রমেশ একটি গাছের নিচে এসে বসে পড়ে এবং প্রকৃতির মনোরম আবহাওয়ায় ওখানেই ঘুমিয়ে পড়ে। রমেশ, এই রমেশ, উঠে পড় আর বাড়ি গিয়ে ঘুমা। তোর দ্বারা এ কম্য হবে না। হ্যাঁ দাদা, ঠিক বলেছ। এর দ্বারা কোনো কাজ হবে না। এ শুধু ঘুমাতে জানে। যা যা, বাড়ি চলে যা। এই সব কথা শুনে রমেশ অনেক কষ্ট পায় এবং বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে রমেশ আপন মনে বলে, একদিন আমি চাষ করে সবাইকে দেখিয়ে দেব। ইচ্ছা করলে মানুষ কি না কি করতে পারে, আমাকেও পারতেই হবে। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়। রমেশ বাড়িতে চলে আসে ঠিকই, কিন্তু রাতে ঠিকভাবে ঘুমাতে পারল না। পরের দিন খুব সকালে উঠে রমেশ নিজের জমিতে চলে যায় এবং কাজ করতে থাকে, যতক্ষণ না জমিটি পুরোপুরি খোঁড়া হয়। প্রায় 2 ঘন্টা খোঁড়ার পর রমেশ জমিটি পুরোপুরি খুঁড়ে ফেলে এবং মনে মনে আনন্দিত হয়।
পরের দিন রমেশ কিছু ধানের বীজ নিয়ে ছড়িয়ে দেয় এবং প্রতিদিন পরিচর্যা করতে থাকে। 3 মাস পর জমিতে খুব ভালো ফসল ফলে এবং সেই ফসল শহরে বিক্রি করে ভালো মুনাফা কামায়। সেই টাকা নিয়ে সে বিভিন্ন ফসলের বীজ কেনে, 2টি গরু কেনে এবং বাকি টাকা বাড়ি মেরামত করার জন্য জমিয়ে রাখে। কিছু মাস পর এবার আসে গ্রীষ্মের চাষ। রমেশ আবারও চাষের কাজে লেগে পড়ে এবং জমিতে হাল করে ছড়িয়ে দেয় বিভিন্ন সবজির বীজ। কিছুদিন পরে জমিতে সুন্দর চারা গাছ জন্মায়। এর কিছুদিন পরে জমিতে বেগুন, আলু, পটল, ঢেঁড়স বিভিন্ন সবজির ভরে ওঠে। সেই সবজি রমেশ বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য এবং বিক্রিও হয় খুব ভালো। এতে তার আগের থেকে আরও অনেক বেশি লাভ হয়। সেই টাকা নিয়ে রমেশ আরও খানিকটা জমি কিনল এবং কিছু টাকা নিয়ে একটি বড় বাড়ি বানালো। গ্রামের যারা রমেশকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল তারা বলল, সত্যি রমেশ, আমরা কখনো ভাবিনি তুই এত উন্নতি করবি, তোর জবাব নেই। হ্যাঁ দাদা, মানুষ ইচ্ছা করলে সব কিছুই করতে পারে। মানুষের অসাধ্য কিছুই নেই। রমেশ, তোর চাষ করার পদ্ধতি আমাদের কিছু শিখিয়ে দে ভাই। দাদা, চাষ করার পদ্ধতি আমাদের একই, কিন্তু আমাদের শ্রম ও পরিচর্যা আমাদের সফলতার মূল চাবিকাঠি। এটাই হলো শ্রমের মূল্য। বাহ রমেশ, বাহ, চমৎকার বলেছিস।